হাওড়া আন্দুলের পোদরায় ক্যারাটে প্রশিক্ষণের পাশাপাশি বাচ্চাদের হাতে তুলে দিল বিশেষ পুরস্কার, সার্টিফিকেট ও যোগ্যতা অনুযায়ী বেল্ট। নিজের আত্মরক্ষার জন্য দরকার ক্যারাটে শিক্ষা। বর্তমানে বেশিরভাগ বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত এবং পুষ্টিকর খাদ্যের অভাবে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে শিশুরা। তাছাড়া সমাজে নারী সুরক্ষা নিয়ে প্রতিটি বাবা মায়ের প্রশ্নচিহ্ন থেকেই যায়। আর এই সমস্ত সমস্যার একটাই সমাধান, মার্শাল আর্টস বা ক্যারাটে প্রশিক্ষণ। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা নিয়ে বহু শিশুর ক্যারাটে প্রশিক্ষক হিসাবে পরিচিত হাওড়া আন্দুলের পোদরা শিবতলা এলাকার শিয়ান মিথিলেশ কুমার চৌরাশিয়া রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পোদরা ইয়াংস্টার ক্লাবের মাঠে প্রায় 60 জন শিশুর ক্যারাটে পরীক্ষার মাধ্যমে তাদের বিশেষ পুরস্কার ও বিভিন্ন রঙের বেল্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিয়ান সুব্রত বাগচি ও সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক ও সম্পাদক সহ ক্যারাটে জগতের বহু প্রশিক্ষক। শিয়ান মিথিলেশ কুমার চৌরাশিয়া বলেন, আমার কাছে যে সমস্ত বাচ্চারা ক্যারাটে প্রশিক্ষণ নিতে আসে আজ তারা মোবাইল ফোন থেকে বহু দূরে থাকে। তাছাড়া আমার কাছে বেশিরভাগ বাচ্চারা মেয়ে, কারণ তাদের অভিভাবকরা বুঝতে পেরেছেন যে সমাজে নরপিশাচদের হাত থেকে রক্ষা পেতে আত্মরক্ষার কৌশল প্রয়োজন। তাই তাদের শিশুদের আমার কাছে ক্যারাটে শিক্ষা দিচ্ছেন। এবং তিনি আরও বলেন, আমি চাইব প্রতিটি বাবা মা যেন তাদের সন্তানদের সুশিক্ষার পাশাপাশি যেন ক্যারাটে শিক্ষা দিয়ে শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক হিসাবে গড়ে তোলেন। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া আন্দুল পোদরা। প্রোগ্রাম হলো এটা প্রত্যেক 6 মাস আজ বছরে, আমি প্রত্যেক বছরে এই সময় বেল্ট গ্রেডেশন আমাদের এটা মার্শাল আর্টে যে বাচ্চারা যেরকম স্কুলে 1, 2, 3 ক্লাস যায়, তারপরে এগাতে পরে ওরকমই এখানে হোয়াইট বেল্ট, পর রেড বেল্ট, ইয়েলো বেল্ট, অরেঞ্জ বেল্ট, গ্রিন বেল্ট, তারপর কালার বেল্ট হতে হতে ব্ল্যাক বেল্ট মাস্টার ডিগ্রিতে পৌঁছায়। তার থেকে বাচ্চাদের কি শিখেছে, অতদিন 1 বছর করছে, 2 বছর থেকে করছে, 4 বছর থেকে করছে, তা পরীক্ষা হয়, বাইরে থেকে মাস্টাররা আসে, আলাদা আলাদা ক্লাস ডিস্ট্রিক্ট থেকে ওরা পরীক্ষা নেয়, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই। তারপরে ওদের বাচ্চাদেরকে বেল্ট আর সার্টিফিকেট দেওয়া হয়। কত বাচ্চাটা এর মধ্যে ভালো মার্কস এনেছে এগুলো জানতে পারে। তারপরে বাচ্চারা কি উইক আছে ওটা আর বেটার করে নেক্সট টাইম আবার পরীক্ষা দেওয়া হয়। এটা আমার প্রায় 25 বছর থেকে উপর হয়ে গেছে ক্যারাটে লাইনে আমি যখন শিখছি। আর আমি এখন 5 থেকে 7 বছর থেকে নিজের ক্লাস চালাচ্ছি। আজকে কতগুলো বাচ্চা এখানে এসেছে? আজকে বাচ্চা মোটামুটি 60 খানা বাচ্চা এখানে এসেছিল, আর মাস্টার 10 খানা মতন মাস্টার ছিল, যার মধ্যে ইন্ডিয়া প্রেসিডেন্ট সুবীর বাগচি, যে আমাদের স্টাইল ওয়ার্ল্ড শোতোকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া, তার সেক্রেটারি, তার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সমস্ত এখানে প্রেজেন্ট ছিল। তার সামনেই এই পরীক্ষাগুলো উপস্থিত হয়েছে। তাদের পরে অনেক স্যাররা এখন কিছু কাজের জন্য বেরিয়ে গেছে। আর আমাদের এখানে আলাউল্লাহ দাস সংগঠনের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্লাবের মেম্বার, সেক্রেটারি, প্রেসিডেন্ট আর স্টুডেন্টের গার্জেনরা এখানে উপস্থিত আছে, যারা আমার খুব সহযোগিতা করে, হেল্প করে সব দিক থেকে। সব আর আলাদা আলাদা বলতে আমাদের আশেপাশেই আছে, হাওড়া ডিস্ট্রিক্ট মধ্যেই ছিল। এটা আমার ডোজো কি বলে, এটা গ্রেডিং বেল্ট এক্সামিনেশন ডোজো ছিল। তো এটা সিলেট ডিস্ট্রিক্ট আমার যেটা হাওড়া ডিস্ট্রিক্টে ছিল, ওইগুলো বাইরে কোনো ছিল না। মূল উদ্দেশ্যটা এটাই, বাচ্চাদের মোটিভেশনটা একটু বাড়ানোর জন্য, কি বাচ্চাদের একটু দেখে অন্য বাচ্চা কি টালি ভাঙছে, এই করছে, তারপরে ওর কনফিডেন্স লেভেলটা আর বাড়াতে চাইছি। আর এখন যে মেয়ে আর ছেলে কোনো তফাৎ না, মানে সবই বরাবর আছে। কি বললেন স্যার? খুবই ভালো কোয়েশ্চেন করেছেন। আমাদের মেন উদ্দেশ্য এটাই আছে কি বাচ্চাদের আজকাল মানে প্র্যাকটিক্যাল খেলা থেকে দূর চলে যাচ্ছে, সব মোবাইল মধ্যে গান দেখছে, গেম খেলছে সারাদিন, পড়াশোনাও নষ্ট, খেলাও নষ্ট হচ্ছে। তার জন্যই আমরা এই সপ্তাহে 2 দিন 3 দিন করে প্র্যাকটিস করাই। আর তারপরে এইগুলো টাস্ক দিয়ে দিই, বাড়িতে প্র্যাকটিস করবে, যা ফিটনেসটা ভালো থাকবে। আর মোবাইল থেকে সবাই বাচ্চাকে আমরা বলি, বাবু দূর থাকবি, যতটা দরকার পড়াশোনা থেকে নিয়ে। এখন এরকম তো গভর্নমেন্ট করে দিয়েছে এখন কি পড়াশোনা মোবাইল, তো এটাও দরকার হয়ে গেছে, কিন্তু যতটা দরকার ততটাই, 24 ঘন্টার মধ্যে এটা না। হ্যাঁ বলুন স্যার। সবার কাছে, সব গার্জেনের কাছে একটা রিকোয়েস্ট করবো যে বাচ্চাদের কাছে যাতে
মোবাইল যাতে কম ঘাটে তাদের দায়িত্ব নিতে হবে যে আমার বাচ্চাকে নতুন কিছু করতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে যাতে গার্জেনরা এগিয়ে যায়, তার জন্য আমি অনুরোধ করি। আর তারপরে আমার এটা খুবই খুশি হয়েছে কি আমি এই প্রোগ্রাম করে আর এই লাইন মার্শাল আর্টসে আছি, কেন কি আমার অনেক বাচ্চারা যে আগে 4 ঘন্টা 8 ঘন্টা মোবাইলে ছিল এখন অনেক দূর হয়ে গেছে। সব গার্জেন আমাকে বলে স্যার মোবাইল থেকে এখন বাচ্চারা খুব হয়। তারপরে আমি একটু নরমও আছি আর করো আছি, যে বাচ্চাদের মোবাইল দেখি তো আমি রেগে গেলে মোবাইল সব ভেঙে দিই। আর আমার বাচ্চা কোনো স্টুডেন্ট কাছে মোবাইল পাবে না, আপনি বা ছোট হোক বা গ্রাজুয়েশন লেভেলে হোক, আমি ক্লাসে কাউকে পারমিশন দিই না মোবাইল নিয়ে যেতে। বাড়িতে তোমরা কি করছে জানি না, কিন্তু আমার কাছে যখন 2 ঘন্টা 4 ঘন্টা থাকবে কোনো মোবাইল থাকবে না। আর ওদেরকে এইটাই বোঝাই কি তোরা মোবাইল থেকে দূর থাক, বাচ্চাদের ছোট ভাই বোনকে ওরা করতে হবে। ক্রিকেট ফুটবল মধ্যে দেখো সব, কিন্তু এখন যে ভবিষ্যতে চলছে আপনারা যে আলাদা নিউজে দেখছেন এই রেপ কেস হচ্ছে মেয়েদের সঙ্গে, বা আত্মরক্ষা খুবই দরকার। যদি নিজের আত্মরক্ষা না করতে পারে তো ক্রিকেট খেলে তো হয়তো ঠিক আছে, কিন্তু রাস্তার মধ্যে যদি বেরাচ্ছেন আপনার সঙ্গে কেউ কিছু করছে তো আপনি অন্যকে যদি বিরোধ না করতে পারেন ফিজিক্যালি তো আপনার বেকার। তো শারীরিক স্ট্রং হওয়া খুবই দরকার। তাই জন্য আমাদের এখন ছেলে থেকে বেশি আমার স্টুডেন্ট মেয়ে আছে। আর নিজের সুরক্ষা রাখার জন্য আর নিজের সুরক্ষাটা প্রয়োজন আছে এখন। আমার নাম মিথিলেশ কুমার চৌরসিয়া আর আমি 3rd Dan ব্ল্যাক বেল্ট, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড শতকান কারাটে একাডেমি অফ ইন্ডিয়া। আর আমার এইগুলো সব মেম্বার যে আছে, কেউ গার্জেন আছে, তিনি সেক্রেটারি আলাদা সংগঠন থেকে আমরা আছি। আর আমার অনেক মেম্বার আছে, সারা এখন আমাদের সকাল থেকে প্রোগ্রাম চলছে, এটা 9টা থেকে। তো সবই স্যাররা এখন কাজে ব্যস্ত বলে বেরিয়ে গেছে।